সম্প্রতি মাশরাফিকে নিয়ে তার বাবার করা এক মন্তব্যে এবার কঠিন জবাব দিয়েছেন আল জাজিরার সাংবাদিক জুলফিকার নাইম। তার মতে মাশরাফি যেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আর ব্যাংক লুট করা এইসব বিষয়ে কিছুই জানেন না। সে শুধু জানত ঠাকুমার ঝুলির গল্প সামগ্র। যেখানে জুলফিকার নাইম আরও পরিষ্কারভাবে মাশরাফি সম্পর্কে বলেছেন, তাকে তো পয়সা দিলেও সে আপনার ভাতিজার সুন্নতে খাতনার অনুষ্ঠানে ঝালমুড়ির স্টল নিয়ে দাঁড়িয়ে যেতেও দ্বিধাবোধ করবে না। প্রদর্শক সবশেষ জুলাই আন্দোলনের ছাত্র জনতার চাপে পড়ে যেন এক প্রকার হারিয়েই গেছেন দেশের ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। কোথায় আছেন আর কি করতেছেন তার কোনো খবরই জানেন না দেশের কোনো মানুষ। ফলে সম্প্রতি একটি সাক্ষাৎকারে মাশরাফির বাবা গোলাম মুর্তজাকে মাশরাফির বর্তমান জীবনযাত্রা নিয়ে প্রশ্ন করা হলে সেখানে তিনি বলেন ২২ মাস আগের মাশরাফির সেই বলে যাওয়া কথা, যেখানে দেশের সাবেক এই অধিনায়ক জানিয়েছিলেন যে তিনি মারা গেলেও যেন তার লাশটা নড়াইলে নিয়ে না আসা হয়, কারণ যে নড়াইলের জন্য নিজের সবটুকু বিলিয়ে দিয়েছিলেন, দিন শেষে সেই নড়াইলবাসী তার বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। এছাড়াও সেই সাক্ষাৎকারে মাশরাফির বাবা আরও জানিয়েছেন তাদের আর্থিক সমস্যার কথা। বলেছেন তারা অন্য মানুষের মতো অসৎ উপায় বা লুটতারাজ করে অর্থ উপার্জন করে নেন। মূলত জমির চাষবাস আর খামারের উপর দিয়ে তাদের জীবনযাত্রা চলত। এখন যেন একেবারে পথের ফকির বনে গেছি আমরা, আমাদের তো নগদ কোনো অর্থও জমা নেই। এদিকে মাশরাফির বাবার এমন মন্তব্য শুনে আল জাজিরার সাংবাদিক জুলফিকার নাইম তার ফেসবুক পোস্টে লিখেছেন, মাশরাফি তো ওসিলা মাত্র। আবেগে ভর করে নিজেদের যদি কোনোভাবে একটু আলাফুলা সাধারণ মানুষের মনে ঢুকিয়ে দেওয়া যায়, মাশরাফিও যেন একজন সিধা একটা লোক যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আর ব্যাংক লুট কীভাবে খায়, বিদেশ থেকে কি ব্যাগের ভিতর করে টাকা পাচার করে, এসব যেন সে কিছুই জানে না। পাশাপাশি আল জাজিরার এই সাংবাদিক আরও যুক্ত করেছেন, সাধারণ মানুষের সাথে এমন নাটকীয়তার খেলাটা এখন সবাই বোঝে, এসব ভণ্ডামি বাদ দিলে ভালো হতো।